শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের স্কুলে প্রথম থেকে দশম শ্রেণীতে পরীক্ষা নতুন নিয়ম হতে যাচ্ছে, অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা নতুন নিয়ম আসতে যাচ্ছে। শিক্ষার্থীরা তোমাদের প্রথমে জানিয়ে দিই প্রাথমিক পরীক্ষা নতুন নিয়ম, অর্থাৎ তোমরা যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে রয়েছো তোমাদের পরীক্ষা যে নতুন নিয়ম জানানো হয়েছে যে তোমাদের একটা ধারাবাহিক মূল্যায়ন বা ক্লাসের কাজ বা পরীক্ষা হবে, আরেকটি হবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষা, যেটা তোমাদের আসলে অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা দাও। এই দুইটা ধরনের তোমাদের পরীক্ষা হবে। শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নতুন পাস ফেল নির্ধারণ করা হয়েছে। তোমাদের একজন সাধারণ শিক্ষার্থীকে কিন্তু 40 পেতে হবে, আর যারা প্রতিবন্ধী বা বিশেষ শিক্ষার্থী রয়েছে তাদেরকে 33 পেতে হবে 100-এর মধ্যে। এই নতুন পাস ফেল নির্ণয় হতে যাচ্ছে শিক্ষার্থীরা। সেই সাথে তোমাদেরকে তোমরা যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে রয়েছে তোমাদের ক্লাসে 50 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা এক এক স্থানে 50 মার্ক করে হবে, মোট 100 নম্বরের পরীক্ষা। আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে তোমাদের ক্লাস হবে 30 নম্বরের পরীক্ষা, আর বার্ষিক আর অর্ধবার্ষিক পরীক্ষা হবে 70 নম্বর, মোট 100 নম্বরের পরীক্ষা হবে প্রতিটি সাবজেক্টে। পরবর্তী ক্লাসে উঠতে হলে তোমাদেরকে স্কুলে কমপক্ষে 85% ক্লাসে উপস্থিত থাকতে হবে, তাহলে তুমি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের ক্লাসের পরীক্ষা এবারই প্রথমবারের মতো তোমাদের প্রতিটি সাবজেক্টে বাধ্যতামূলকভাবে করা হতে যাচ্ছে। তোমাদেরকে প্রতিটি সাবজেক্টের মৌখিক পরীক্ষা নেবে ক্লাসে, সেই সাথে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে, অর্থাৎ বিভিন্ন কিছু বাসা থেকে লিখে আনতে হবে অথবা তোমাদের গ্রুপ ভাবে করতে হবে। কিন্তু এই বিষয়টা প্রস্তাবিত রেখেছে, এই জিনিসটা চূড়ান্ত হতে যাচ্ছে শিক্ষার্থীরা তোমাদের। শিক্ষার্থীরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা নতুন নিয়ম দেখো, তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে প্রতিটি সাবজেক্টে দুইটি অংশ থাকবে, যার একটা হবে লিখিত অংশ বা সৃজনশীল এবং আরেকটি হবে এমসিকিউ পার্ট। শিক্ষার্থীরা তোমাদেরও স্কুলে 85% উপস্থিত থাকা লাগবে। তো তোমাদের লিখিত এবং সৃজনশীল অংশ এবং এমসিকিউ অংশ দুইটাই কিন্তু আলাদাভাবে পাস ফেল নির্ণয় করা হবে। আর নবম দশম শ্রেণীতে তোমাদের যেসব গ্রুপ সাবজেক্ট রয়েছে, যেমন তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা চতুর্থ সাবজেক্ট রয়েছে কৃষি শিক্ষা, এই ধরনের সাবজেক্টগুলোতে তোমাদের যেগুলো ব্যবহারিক অংশ রয়েছে সেগুলোকে তোমাদের ব্যবহারিক অংশে পরীক্ষা দিতে হবে। আর শিক্ষার্থীরা তোমাদের লিখিত অংশ যেগুলোতে 70 নম্বর রয়েছে সেখানে 23 পেতে হবে, পাস করতে হবে। আর যেগুলো এমসিকিউতে 30 রয়েছে সেগুলো 10, আর ওদিকে লিখিত যেগুলো 50 সেগুলো 17 পেতে হবে, আর এমসিকিউতে যেগুলো 25 রয়েছে সেগুলোতে 9 পেলে তবেই তুমি পাস করবে শিক্ষার্থীরা। তো আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত প্রতিটি সাবজেক্টের সাজেশন এবং ফ্রি শিটগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো এবং যাবতীয় আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা কে কোন চ্যানেলে শিক্ষার্থী রয়েছে কমেন্টে আমাদেরকে জানিয়ে এবং তদন্ত জানার থেকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।